না আমরা মাদ্রাসায় পড়েছি, কিন্তু একটা বাংলা লেখার কাগজ পাইলে তা হাতে নেই, চুমো খাই, হেফাজত করি। আর আমার বাংলা জেনারেল লাইনের ছেলে মেয়েরা পরীক্ষার হলে নকল করার স্বার্থে বিদ্যার পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে জুতার তলে, পায়ের তলে রাখে। বিদ্যার সাথে গাদ্দারি করবা, এই বিদ্যা দিয়ে তোমার অপমান ছাড়া কোনোদিন সম্মান হবে না। আর আমরা যে বিদ্যা শিখতেছি, সম্মান বাড়তেই আছে, শুধু বাড়তেই আছে, বাড়তেই আছে। নুরানির একটা ছেলে মাদ্রাসায়, আমি মাদ্রাসায় পড়াই, ওই সময় বলি বাচ্চাদেরকে, বলে এই তোরা যে কি বড় কায়দা, তুই কি বড়? আম পাড়া পড়ি, সূরা পড়ি। আমি শোন, আল্লাহর ওয়াদা, যারা তার ইলম শিখবে, এর সাথে সম্পর্ক রাখবে, সম্মান বাড়াবে। তোর কিন্তু সম্মান আল্লাহ যদ্দুর শিখ যদ্দুর দিছে, এর ভাবনি কয় না। শোন, বাড়ি গেলে তোর আম্মা জান তোরে নাম ধরে কয় না হাফেজ সাহেব কয়? দেখ, তোর মায়ে কিন্তু সম্মান শুরু করে দিছে। তোর ঘরের মধ্যে 2-4 জন ভাই বোন আছে, তোর মা সবাইরে কাজের অর্ডার দেয়, তোরে দেয় না। ভাই বোনেরা কয় আম্মু ও আসছে মাদ্রাসার থেকে, ওর একটু কইতে পারো না, 1 কলস পানি এনে দিতে? কয় না, হাফেজ সাহেবের অর্ডার দেওয়া যাবে না। সম্মান আছে না নাই? আহ, এর যুবক মাদ্রাসা আসছে, বাচ্চাটা কেমনে জুতা পরবে, কেমনে খানাটা মেখে খাবে, এগুলো আমরা ধৈর্য ধৈর্য শিখাই। আমগো ওস্তাদরা শিখাইছেন মশারি কেমনে টানাতে হবে, এগুলো আমরা শিখাইয়া দেই। ও আল্লাহর বান্দারা কেমনে গোসল করবে, এগুলো আমরা শিখাই দেই। ঘুমানোর নিয়ম শিখাই দেই, জুতাটা কেমনে পরবে নিয়ম শিখাই। ভাত যে প্লেটে লইয়া তরকারি সহ এটারে মাখে, এটাও আমরা শিখাই। ঘুরে ঘুরে দেখি ভাত মাখতে যাইয়া বাচ্চা কবজা পর্যন্ত উঠায় ফেলাইছে। বললাম না, এই যে আঙ্গুলের মাঝখানের গিরা, এর উপরে যেন তোর ভাত না উঠে। একদিন ধমক দিছি, পরের দিন বুঝাইছি, 3য় দিন দেখলাম ভাত মাখা সুন্দর হয়ে গেছে। লোকমা দিতে পারে না, এভাবে ধৈর্য 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 আমরা লোকমা দেওয়া শিখাই। একটা অসন্তান, একটা জন্মগত মানুষ, একটা বংশগত মানুষের এই রসুলের আদর্শ দিয়া একটা জান্নাতি মানুষে রূপান্তরিত করে। এটাই হলো এই মাদ্রাসা। এখানেও কিন্তু আমরা সরোয়া পড়াই, সারেয়া পড়াই না, ABCD পড়াই। এই অক্ষরগুলো স্কুলেও গেলে পড়ে, তবে ব্যবধানটা কোথায়? ওখানে গেলে পরে সরোয়ার ব্যাখ্যা পড়ে অজগর। আমরা এখানে পড়াই সরোয়াতে অজু, ওখানে গিয়া পরে সরায়াতে আপা, আমরা পড়াই সরায়াতে আল্লাহ। আমার বাচ্চাটা কয় হুজুর ওযু কি? কয় দিকে দইরা দেখাই দি, পানি ল, হাত দো, কুলি কর, নাকে পানি দে। কয়লে করলে কি হইব? কয় তুই পুরা পবিত্র, এখন কোরআন ধরতে পারবি, মসজিদে ঢুকতে পারবি, কোনো বাধা নাই। এরপরে সরায়াতে আল্লাহ। কয় আব্বু আল্লাহ কারে কয়? তোরে যে বানাইছে তিনি হলেন আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। আর ওই সন্তানের যখন কয় অজগর, ও কয় আম্মু অজগর কি? এটা বিশাল এক মেজাজওয়ালা গরম, 90 উপরে তার সেন্টিমিটার থাকে গরম। ছেলেটা এটা নিয়ে মোরাকাবা করে, গরম গরম গরম, ওর ভিতরে গরম ঢুকছে। বাসায় যায় আম্মু ভাত দাও, না দিলে প্লেট ভাঙ্গে, গেলাস ভাঙ্গে। ভাঙ্গো খা? অজগর। ঠিক নেই? সরায়াতে আফা। আম্মু আফা কি? কইছে ম্যাডাম। দেখো না, আগে শুনছি নাচতে হলে গায়ক লাগে, গায়িকা লাগে, নায়ক লাগে, নায়িকা লাগে। এখন শুনি শিক্ষিকাও নাচে, শিক্ষকেরাও নাচে। আগে শুনছি নাচতে হলে দাঁড়াইয়া নাচতে হয়, এখন শুনি নাকি বইয়ে বইয়ে লাফায়ার নাচে। কয়েকদিন পর জানি এবার শুইয়া শুইয়া নাচন শুরু হয়ে যায়। হাই সোনারে বাবা, সন্তান যে কই যায় একটু তলাশ করো, খবর নাও। কারণ মা বাবা সন্তানের অপরাধের কারণে হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, বাঁচার উপায় নাই। জিন্দেগি মে